মনে রাখবা সবসময় হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হচ্ছে এই চৌম্বক বলরেখাগুলো চায় আর কি। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। যেমন ইলেকট্রন আধানের ক্ষেত্রে কি হয়, পজিটিভ থেকে কি নেগেটিভ দিকে আসে না কারেন্টগুলো। একইভাবে হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কারেন্টগুলো কি আসে। ঠিক আছে। আচ্ছা, এখন এই একটা চৌম্বক বলরেখার মধ্যে দিয়ে যদি আমি একটা আধান নিক্ষেপ করি, মনে করো প্লাস কিউ আধান হচ্ছে আমি নিক্ষেপ করতেছি এই বরাবর। হুম এটা হচ্ছে প্লাস কিউ আধান নিক্ষেপ করলে এটার একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে ভি। হ্যাঁ, ভেলোসিটি মানে ত্বরণ, ত্বরণ বেগ আর কি যাকে বলে। কি বলতাছি এটা? এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জ নিক্ষেপ করলে তার উপর যে মানে চৌম্বক বলটা কাজ করে ওইটা। এই যে চৌম্বক ক্ষেত্র এনএস এর মধ্যে আমি হচ্ছে কিউ আধান নিক্ষেপ করতেছি ভি বেগে। হ্যাঁ, তাহলে তার উপর যে বলটা কাজ করবে ওই বলটার দিক আর মান দুইটা নির্ণয় করবো আমরা। ঠিক আছে। কিউ কি? ছোট হাতের কি ওটা কি? চার্জ, চার্জের মান কত হ্যাঁ, আধান চার্জ আছে? প্লাস কিউ পরিমাণ চার্জ আমরা নিক্ষেপ করলাম। কি কি ব্যাগ? ব্যাগ হওয়া লাগবে। ব্যাক হচ্ছে প্লাস কিউ এর ভেলোসিটি আর কি। ঠিক আছে। চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান সূত্র তো আলাদা। চৌম্বক ক্ষেত্রের মান, হ্যাঁ সূত্র আলাদা। চৌম্বক ক্ষেত্রে মান বের করেছেন আমরা হচ্ছে আহ চৌম্বক বলে মান বের করবো। ঠিক আছে। আচ্ছা, হুম, তো এটা হচ্ছে তোমার কি চৌম্বক ক্ষেত্র। আর এইদিকে হচ্ছে তোমার বেগ। আর এর যে মধ্যবর্তী কোণ এটা হচ্ছে তোমার কি থিতা। অর্থাৎ কোন বেগ, মধ্যবর্তী? আচ্ছা হ্যাঁ, ওইটা হ্যাঁ, ঠিক আছে। বেগ হচ্ছে আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ আর কি। হুম। আচ্ছা। ঠিক আছে। তো আচ্ছা। এই গতিশীল চার্জের উপর যে চৌম্বক বলটা কাজ করছে, সে চৌম্বক হুম, বলটা কিসের উপর নির্ভরশীল? এটা তো নিশ্চয়ই কিউ এর চার্জের উপর হবে, বেগের উপর হবে, কোণের উপর হবে, এবং চুম্বক ক্ষেত্রের যে বলরেখার মানগুলা, মানে চুম্বক ক্ষেত্রের মানের উপর হবে, যে রিলেকশন সব কি হইব। হ্যাঁ, লিখে রাখছি অলরেডি। আর কোণের উপর হবে, কোনটা কোণ যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়ে। কোন কি সাইনই হবে? ও, কোণের সাথে সমানুপাতিক বাড়বে, তাহলে সাইনই হবে, ঠিক তাহলে আছে। এফ সমানুপাতিক থিতা হওয়ার কথা, কিন্তু আসলে থিতা লেখা যায় না, যেটা সাইন থিতা আমরা লিখবো আর কি, কারণ সাইন থিতা একমাত্র বাড়ে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে জিনিসগুলো কি দাঁড়ায়, এফ সমানুপাতিক কিউ ইভি সাইন থিতা বা এফ ইকুয়াল টু কিউ ইভি সাইন থিতা, মানে সমানুপাতিক উঠাই দিলাম আর কি। বুঝছো? আচ্ছা। আচ্ছা। তাহলে এটাই হচ্ছে তোমার কি চুম্বক ক্ষেত্রের বলের মান। বুঝতে পারছো? গতিশীল চার্জের উপর কিনা? এই গতিশীল চার্জের উপর। ঠিক আছে। কি কই গেল তারা? আমরা দিয়ে তুলা দিলাম সমানুপাতিক, কোনো ধ্রুবক আসবে না? ধ্রুবকটা এই যে বিয়ের মধ্যে ঢুকে গেল। বিয়ের মধ্যে তো অলরেডি আমাদের এই ধ্রুবক আছে, ওই যে হ্যাঁ। আচ্ছা মিউ আচ্ছা, নট ঠিক বাই আছে, ফোর বুঝছি। পাই, এর সাথে হয়ে ঢুকে গেছে আর কি। বুঝছি। ওকে, এখন আমরা হচ্ছে এটার বের করব, কি? ডিরেকশন। এটা দিকও লাগবে? মান বের করছি, দেখ লাগবো না? এটা যাইতাছে দেখ দিকে, কি কি মানে দেখা যাবে। এই দেখো এটা হচ্ছে তোমার সাইন থিতা, তাহলে অবশ্যই ভেক্টর গুণ, তাই না? এফ ইকুয়াল টু হ্যাঁ। কিউ বি ক্রস বি, নাহলে তোমার কি আসবে, এফ ইকুয়াল টু কিউ বি ক্রস বি। হয় তোমার ব্যাক ক্রস চৌম্বক ক্ষেত্র অথবা চৌম্বক ক্ষেত্র ক্রস ব্যাক হবে। এখন দেখি আসলে কোনটা হয়। আচ্ছা, তো ধরো একটা একটা 2 মিনিটে সারফেস। বিরতি দেওয়া যাবো? কিসের বিরতি? একটু ইউরিনেশন করতে যাইতাম। যাও যাও, আমি আঁকতে থাকি। হ্যাঁ। তো ঘুম থেকে তুই পড়ানি শুরু করছেন, একটু চাপ দিচ্ছে।
দেখো এখানে বি ক্রস পি এটা কি এবং আর্টস? হ্যাঁ। চলে গেছে ইয়ার ছিল মানে আপনার এখান থেকে। ও, দেখো আমরা যখন বি ক্রস বি মানে স্মল মানে হচ্ছে তোমার এবি থেকে মানে চৌম্বক ক্ষেত্র থেকে ওই ভেলোসিটি থেকে যদি যখন আমরা আগাই তখন ওই যে স্ক্রু নিয়ম চিন্তা করো। এটা এরকম ভাবে হচ্ছে, তাই না? তো এরকম হলে কি স্ক্রু নিচে দিকে যায় না? তাহলে এফটা কোন দিকে হবে, নিচের দিকে হবে না? বি কোন দিকে যাইতেছে এটা তো এর মধ্যে বুঝতেছি না, পাতের কি পাতের সমান্তরালে বি? হ্যাঁ, দুইটা সমান্তরাল না, দুইটা একই তলে অবস্থান করতেছে। মানে চৌম্বক ক্ষেত্র এবং চার্জের ভেলোসিটি দুইটা একই ক্ষেত্রে অবস্থান করতেছে। এটা তো কি মানে বিটা যাইতেছে কোন দিকে আর ওই বিটা কোন এটা দিকে যাইতেছে হচ্ছে এটা বুঝতেছি না। প্রথম চিত্রে আমরা ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? প্রথম চিত্রে হচ্ছে এই বড় বি থেকে, সরি, চৌম্বক ক্ষেত্র থেকে ভেলোসিটি বরাবর আসতেছে আর কি, তাই না? নিচের দিকে যাবে তাইলে? তাহলে দেখো এই এই যে ডিরেকশনটা দেখো, ডিরেকশনটা কি এরকম না? হ্যাঁ ওটা তো ডিরেকশনটা এরকম। এরকম। তাহলে এরকম ভাবে যদি তুমি স্ক্রুকে পেঁচাও তাহলে কি ঢুকবে না বের হবে? মানে নিচের দিকে মানে ভিতরে যাবে আর কি। ভিতরে যাবে। তাইলে অন্তর্গামী হবে। তাইলে এটার বলের দিক করতে হবে নিচের দিকে হবে, ঠিক আছে? আর যদি ভেলোসিটি থেকে তুমি যদি চৌম্বক ক্ষেত্রের দিকে যাও তাহলে তোমার ডিরেকশনটা কি হবে? এ বরাবর হবে না? তো উপরে চলে যাবে তাহলে। তাহলে উপরে চলে যাবে আর কি বিষয়টা। তাইলে এটা হচ্ছে তোমার কি, উপরের দিকে বল যাবে। এটা তুমি ডান হস্তে অ্যাপ্লাই করে পারবা, মানে স্ক্রু যেখানে দেখানো হয় এর সাথে সাথে আমরা যদি ডান হস্ত নিয়মটাও দেখি তাহলেও হবে আর এদিকে কি। যাবে ওইদিকে, এদিকে যাবে ওইদিকে, এটা ধরে হাতটা ধরলে বের করা যায় আর কি। সেম এদিকটাই। ভেলোসিটি থেকে তুমি যদি চৌম্বক ক্ষেত্র থেকে নিয়ে আসো ডান হস্ত, মানে প্রথমে ভেলোসিটির দিকে হাত দিবা, তারপরে চৌম্বক ক্ষেত্র থেকে নিয়ে আসবা, তাহলে কি তোমার উপর দিকে যাচ্ছে না? হ্যাঁ দুটাই সেম আর কি। সেমই হবে আর কি। আচ্ছা, তাহলে কোনটা আসলে আমরা নিব আসলে? আমরা তো এখানে বলছে না কোনটা, প্রশ্ন যেটা এটা দেওয়া থাকবে ওইটাই নিব। এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে ও নেগেটিভ। আলাদা। হ্যাঁ, এদের মধ্যে বইয়ে নাই, তাও আর কি জেনে রাখো, এটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য আর এটা পজিটিভ চার্জের জন্য, বইয়ে তোমার এটা এটা আছে। কি সব সব সময় সব সময়? সব সময়, সব সময়। তার ডিরেকশনটা কোন দিকে হবে? ইলেকশন যাতে হবে যেহেতু বইয়ে পজিটিভ দেওয়া আছে, আর আমরা আপাতত পজিটিভ ধরলে তো। উপর দিকে হবে, মানে হ্যাঁ বল মানে বরাবর ব্যাগ উপর দিকে। থেকে ব্যাগ থেকে চুম্বক ক্ষেত্রের দিকে হবে। হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রের দিকে হবে, সেটা উপরের দিকে হবে আর কি, মানে তাদের যে সারফেসটা, সারফেসের লম্ব বরাবর হবে আর কি। বুঝতে পারছো? ওকে, এখন আসো। তো আমরা সূত্রটা কি পাইলাম? সূত্রটা পাইছি এফ ইকুয়াল টু ইউ কিউ বিবি বি সাইন থিটা। সাইন থিটা। তাহলে বি ইকুয়াল টু কি লেখা যায়? এফ বাই কিউ বি সাইন থিটা। এখন এটা যদি থিটা যদি তোমার 90 ডিগ্রি হয়, বি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, আর হচ্ছে তোমার কিউ, এটা তো চিপাচিপি হয়ে গেল। এক মিনিট দাঁড়াও, পুরোটা নিয়ে নি নিচে।
এখানে মনে করো থিটার মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, আর তোমার কিউ যদি 1 কুলম্ব হয়, এই মানগুলো এখানে বসাই দিলে কি আসে? 20 আর এফ আসে না? হুম। অর্থাৎ তার মানে এটাকে আমরা বলতে পারি যে একক ধনাত্মক আদান যদি হুম 1 মিটার পার সেকেন্ড বা কি বলে এটাকে, প্রতি ভেলোসিটি মিটার পার সেকেন্ড, হ্যাঁ, ব্যাগে একে লম্ব বরাবর গমন করে, তাহলে এটার মান হবে, মানে চৌম্বক চুম্বক, ক্ষেত্রের মান আর বলের মান সমান হবে। এই চুম্বক ক্ষেত্রটাই হচ্ছে বল। বুঝতে পারছো? আচ্ছা। এটাই সংজ্ঞা। যদি মানে তাহলে তুমি যদি বলে যে একক ধনাত্মক আধানের আহ বলের বলো, সংজ্ঞা বলো, তখন আর কি না, চুম্বক এটা ক্ষেত্র প্রমাণে দিয়ে। আছে আর কি, প্রমাণে আছে, এটা আমি পড়ছিলাম যে এটা প্রমাণে আছে এইভাবে যে, মানে এটা তো আপনি একক ধনাত্মক বুঝাইছেন, তাহলে আসে যে 5 কুলম্ব চার্জের জন্য চুম্বক ক্ষেত্রের এই যে জানি কি বলে, হ্যাঁ, 5 কুলম্ব চার্জের জন্য কোনো গতিশীল চুম্বক ক্ষেত্রের বলের মানে দিক আলোচনা করো বা বলের মান আলোচনা করো, খ নাম্বার আসে। হুম, এখন বুঝছো না বিষয়টা? আপনি আপনি যে পরীক্ষা নেন, শুধু তো খালি ইয়ে না, পরীক্ষা নেন অঙ্ক, কখন নেওয়া উচিত? তো পরে তো কখন পড়ি না, পরে তো পরীক্ষা যে পাই না। পারা উচিত তো। কই মানে পরীক্ষা যায় তো দিয়ে পক্ষ, মনে হয় যে কি বলবো, নতুন নতুন লাগে সব। তাইলে বই কম পড়ো। বই তো কম, কি বই তো পড়ি না। একদমই পড়ো না? পড়লে তো সেই একটা কথা নাকি। কি বললো তাহলে? আমি যে পড়াই তুমি কি বইয়ের সাথে মিলাও না? আগে তো মিলাইতাম না, এখন তো মানে ধরা ধরা খাওয়ার পরে এখন তো মিলাই কি করতাম। মেলাতে হবে, বই হচ্ছে আসল, বই বেসিক। আমি জাস্ট বলে কিন্তু দেবো আর মোট কি। কথা হইলো যে মানে বইয়ের সাথে আপনার পড়া মিলাইতে গেলে পেঁয়াজ একটু লাগে, মানে কোন থেকে পড়ান, আপনাদের টপিকটা আলাদা আলাদা করে পড়ান না, হ্যাঁ বুঝা হ্যাঁ। পাই না, পরে হলো যে কোনটা ক কোনটা খ এটা আর কি ধরতে পারি না। তাহলে আমি বলবা এই প্রত্যেক জন্য, ক্লাসের শেষে একটু বলে দিবা যে আসলে এইটা একটু খুঁজে দেন বইয়ে, তা আমি তোমার দেখাই দেবো। আচ্ছা, তাহলে আজকে থেকে একটু মানে বইয়ের শেষে একটু বলে দিলে ভালো হতো। আমি বইয়ের পিঠে বানাই দিবনি আপনাকে নতুন বই তো, ও আপনার ইংলিশ মিডিয়াম বই বাই করে না, ওই খুঁজে পাই না। হ্যাঁ, আমার কাছে ইংলিশ ভার্সনের বইটা আছে, বাংলাটার নাই। আচ্ছা, আমি পিঠে বানাই দিবনি, পরে নেক্সট ক্লাসে বইলা দিয়ে। ওকে। আমার বই রেখে এমন আপনার এনো, না, বই রাখলে লাভ নাই, আমার পিডিএফ দিও, আমার তো কম্পিউটার অন করতে হয়। এটা তো কথা। আচ্ছা। এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা, ঠিক আছে? তাহলে আধান যদি স্থির হয়, স্থির হলে মানে কি ভেলোসিটি হচ্ছে আমাদের কি 0 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে আমাদের এফ কি জিরো আসতেছে না? আমরা যেটা পড়লাম এটা কি লরেন্স চুম্বক বল না? এটা মেবি, মেবি না, লরেন্স তো মনে হয় চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র একসাথে কাজ করলে তখন লরেন্স হয় নাকি? বইটা একটু খুললি তা, এখন কি পড়তেছি, আধান স্থির হলে, আধান স্থির হলে সব শূন্য হয়ে যাবে। বুঝছো এটা? আধান স্থির হলে তো মানে একটা জিরো জিরো গুণ করলে তো সব জিরো হয়ে যাবে, ঠিকই তো আছে। ওকে। এখন যদি আদানের চার্জ যদি না থাকে তাহলে কি হবে? চার্জ না থাকলে কি হবে, কোনো বল অনুভব, মানে কোনো বল সৃষ্টি হবে না তোমার। আদান না থাকলে কোনো বল সৃষ্টি হবে? আদানি নেই না, আবার। আদান না থাকা মানে কি? কিউ মানে সমান সমান আকর্ষণ জিরো না? নাই। জিরো কুলম্ব। হ্যাঁ, আদান, আদান নাই মানে কিচ্ছু নাই, কোনো কিছু হইতো না। এখন আধানের বেগ
ও, চৌম্বক ক্ষেত্রের থিতা 0 ডিগ্রি হলে কি হবে? ব্যাক জিরো হলে তো পুরাটাই জিরো, থিটা ব্যাক জিরো জিরো হলে না, তো সাইন জিরো মানে। sin 0, হ্যাঁ। sin 0 মানে সাইন 0 না? জিরো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হ্যাঁ। এই অসংজ্ঞায়িত কি? sin 0 মানে 0। অসংজ্ঞায়িতের বিষয়টা অসংজ্ঞায়িত, আলাদা। সাইন জিরো তো অসংজ্ঞায়িতই না। sin 0 অসংজ্ঞায়িত মাধ্যম কিন্তু। sin 0 হচ্ছে 0। cos cosec 0 হচ্ছে অসংজ্ঞায়িত। ও আচ্ছা, এই যে ওইটা উল্টাটা। আর থিতার মান যদি তোমার কি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? QBV এটা হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম মান, মিনিমাম। এটা হ্যাঁ, হচ্ছে এটা ম্যাক্সিমাম। মিনিমাম করতে। বুঝতে পারছো স্পেশাল কেস গুলো কি? আচ্ছা, এটাই, আর কিছু না। ওকে, তো আশা করি বুঝতেছো। এখন আমরা আরেকটু ভিতরে যাব আর কি। আমরা এতক্ষণ বেসিক পড়লাম, একটু কি, ভিতরেই তো আছি। একটু কি বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার, অল ক্লিয়ার, ডান, ভেরি গুড। এখন আবার কি ফ্লেমিং এর ব্রাহ্মস্ত নিয়ম নিয়ে আসবেন নাকি? না, এখন আমরা ভিতরে ঢুকে পড়বো আর কি। এর ভিতরে ঢুকে পড়বো, চৌম্বক ভিতরে ঢুকে পড়বো। আসলে তার গতিপথটা কেমন হয় এটা চেক করবো। ও, ধরো ওই দিক দিয়া, ঠিক আছে, ওই পাশে একটা লোক আছে। আমরা লোকটাকে লাল কালার দিয়ে আঁকি। সে দেখতেছে আর কি একটা চার্জ এ বরাবর আসতেছে, বুঝছো? আর আচ্ছা, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমার কি এ বরাবর। তাহলে এদের অ্যাঙ্গেল হচ্ছে এটা থিতা। তো আমরা জানি সবসময় আমরা পজিটিভ চার্জ ধরি। তো সেই হিসেবে হচ্ছে এটা দিয়ে কি কোন দিকে হবে? এফটা উপর দিকে হবে না? বুঝছো? বি থেকে ভি উপরের দিকে তো হওয়ার কথা, উপরের দিকে কি হতে? ভি থেকে বি আর কি, মানে ভেলোসিটি থেকে এর দিকে যাও, চৌম্বক ক্ষেত্রের দিকে যাও। ক্ষেত্রের দিকে, হ্যাঁ, তাহলে স্ক্রু বুঝছি। গজ অনুসারে উপর দিকে হবে না? হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে ধনাত্মক আদান ধরছি এই জন্য আর কি। আচ্ছা, এখন এই জিনিসটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাও। 90 ডিগ্রি কোণে ঘোরালে কি হয়? এই পুরোটাকে, ঠিক আছে, 90 ডিগ্রি ঘোরাও। আচ্ছা, আমি একটু কোন ভিডিওটা দিকে অন করি। ঘুরাবো? উম এইভাবে ঘোরাও, মানে অ্যান্টি আচ্ছা, ক্লকওয়াইজ দাঁড়া ঘোরাও। করাই দিমু আর কি, দাঁড়া ঠিক করাই আছে, দিমু। হ্যাঁ। তাহলে নর্থ পোলটা কি নিচে সাউথ আছে। পোলটা ভিতরে ঢুকতেছে না বোর্ডের ভিতরে? আর নর্থ পোলটা কি একটু বাইরের দিকে আছে না? মানে চৌম্বক ক্ষেত্রগুলো কি ভিতরে ঢুকতেছে না? হ্যাঁ, বুঝছো কি কইছি? হ্যাঁ, বুঝছি, মানে সাউথ পোলটা যেখানে আছে ওইখানে রাখা, ওটা সাপেক্ষে নর্থ পোলটাকে 90 ডিগ্রিতে এইভাবে ঘুরাবো একদম হ্যাঁ, মানে। হ্যাঁ, 90 ডিগ্রি করে ঘোরাবা। এতে কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রগুলো বোর্ডের ভিতরে ঢুকতেছে কিন্তু। বুঝছো? হ্যাঁ, ঢুকতেছে। হুম। আচ্ছা, তখন তখন দেখো আমার কি হচ্ছে, আহ তখন ভেলোসিটির এ বরাবর, না?
তো ভেলোসিটিটা তো ঘুরছে আমাদের, তাই না? এ বরাবর হইতেছে না? আর তোমার এফএমটা উপর দিকে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছো কি কইছি? হুম। ওকে। এখন দেখো, মনে করো আহ এই পাশে একটা চিন্তা করি। মানে এই পাশে ভেলোসিটি এক থেকে যাচ্ছে, মানে ভেলোসিটি দিয়ে হচ্ছে একটা বস্তু যাচ্ছে, তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে কি ভেলোসিটি কি সরলরেখা বরাবর যাইতে পারবো, নাকি এরকম হয়ে যাবে? না। এইরকম হয়ে যাবে, উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তাহলে কিন্তু এই ভিটা কিন্তু এই বরাবর যাবে না, সেটা হচ্ছে ভিটা মনে করো এ বরাবর গেল। বোঝা গেছে? হুম। কিন্তু তখনও কিন্তু সে কিসের মধ্যে আছে? তখনও কিন্তু সে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, কারণ এই যে প্লাস কিউ আহ এটা একটু বড় করি আমরা, ক্রস করে একটু বড় করি। আচ্ছা, এখানে ক্রস দিছি কি বলো তো? ভিতরে যেতেছে এর জন্য। হুম, আচ্ছা, তখনও কিন্তু সে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। মধ্যে থাকার কারণে তার এ বরাবর আবার কি মনে করো এখানে এখানে চার্জটা আছে, তো তার ঠিক লম্ব বরাবর আবার এফএম কাজ করবে, তাই না? হুম। এর ফলে কি তার ব্যাগ আবার এদিকে হয়ে যাবে না? এরপর আবার ধাক্কা দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে আহ তার এখানে মনে করো প্লাস কিউটা আছে, প্লাস কিউ এদিক বরাবর আবার কি এফএম কাজ করতেছে, ফলে সে আবার এদিকে হয়ে যাবে। অর্থাৎ ঘুরে 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 আগের অবস্থানে আসে বলবো আবার। ঠিক আছে? যদি আমরা সুন্দর করে লিখি, মনে করে নিচে একটু সুন্দর করে লিখতেছি আমরা, তাহলে এই যে আধানের যে দিক ইটা হবে, আহ পথটা হবে, সেটা হবে বৃত্তাকার। বৃত্তাকার এবং এন্টিক্লকওয়াইজ ছিল আর কি। বোঝা গেছে? হুম। এটা হচ্ছে বৃত্তাকার পথ এবং এন্টিক্লকওয়াইজ। কোনো কোশ্চেন থাকলে বলো। হুম। হুম। আচ্ছা, আমরা একটা অ্যানিমেশন দেখি, হ্যাঁ? এটা কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করছি। যদি এরকম হয়, মানে চৌম্বক ক্ষেত্র আর ভেলোসিটির যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নিক্ষেপ করছি। তো থিতা অ্যাঙ্গেলও হচ্ছে নিক্ষেপ করা যায়। থিতা অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে কি হয়, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে কি হয়, সেটা আমরা এখন অ্যানিমেশন দেখলে বুঝতে পারবো আর কি। তোমাদের বয়স 90 ডিগ্রি আছে, সুতরাং আমরা 90 ডিগ্রি নিয়ে পড়লাম, থিতাটা পড়লাম না। থিতা পড়লে একটু কোন ম্যাথ টপিক প্রিপারেশন বই লাগে। আছে এটা? বইয়ে বইয়ে হচ্ছে তোমার যে এই লিখি নাই টপিকের নাম, না। মানে প্লাস কিউ এর পথ। কি পথ না হল প্রভাব ওইটা? না, হল প্রপার আলাদা, পরে দেখাচ্ছি আমি বইয়ের। আমরা হচ্ছে একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশন দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। গতকালকে রাতে তোমাদের একটা অ্যানিমেশন দিছি গ্রুপে।
দেখতেছো? হ্যাঁ। এখানে দেখো। এখন এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র যাচ্ছে। আটকে আটকায় চলে কে? আটকে চলে? আমি আটকে দিছি। 90 ডিগ্রি কোণে দেখো, 90 ডিগ্রি কোণে হচ্ছে নিক্ষেপ করছি, নিক্ষেপ করাতে এই এই বলটা মনে করো হচ্ছে তোমার আধান, ঠিক আছে? এই আধানটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতেছে। দেখছো ম্যাগনেটিক ফোর্সটা কি পারপেন্ডিকুলার হয়ে গেছে তোমার এই কি জানি আহ চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে ভেলোসিটির ঠিক পারপেন্ডিকুলার হওয়ার কারণে তার ভিতরের দিকে কাজ করতেছে আর কি, ভিতরে দিকে কাজ করার কারণে সে সবসময় কি আহ বৃত্তাকার পথে ঘুরতেছে। বুঝছো বিষয়টা? রাফি, শুনতেছো কথা? হুম। এটা হচ্ছে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করছে আর কি। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। ও। এখন মনে করো যদি θ ডিগ্রি অ্যাঙ্গেল নিক্ষেপ করি, হ্যাঁ, আর পি এবং মানে ভেলোসিটি এবং চৌম্বক ক্ষেত্রের মাঝখানে হচ্ছে তোমার θ ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তখন হচ্ছে কেমন হয়? তখন হেলিক্যাল পথে আগায়। এটা দেখাই নাই তোমারে। আহ, যদি চৌম্বক ক্ষেত্রের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে কিভাবে ঘুরবে? আর যদি θ ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে কিভাবে ঘুরবে? রাফি, হ্যাঁ, 90 ডিগ্রি হলে কি আর বলছেন? θ ডিগ্রি হলে কিভাবে কিভাবে ঘুরবে? 90 ডিগ্রি হলে বৃত্তাকার, আর 30 ডিগ্রি হলে ওই যে সুতার মতো, যে কি জানি বলে এটাকে। হেলিক্স, হেলিক্স। হেলিক্স, হ্যাঁ হেলিক্স। বৃত্তাকার। ঘুরে ঘুরে আর কি। কি বৃত্তাকার? উপবৃত্তাকার বলা যায় আর কি। ও। ওকে। আচ্ছা, এটার এখন এখানে আসি আমরা। যেহেতু এটা বৃত্তাকার ভাবে ঘুরতেছে তাহলে অবশ্যই কি হবে? এটা কেন্দ্রমুখী বল থাকবে আর কেন্দ্র বিমুখী বল থাকবে, তাই না? এই কেন্দ্রমুখী বলটাই হচ্ছে তোমার কি চৌম্বক বল, তাই না? হুম। তো কেন্দ্রমুখী বল এটাকে এফসি দ্বারা ডিনোট করা হয়, এটাকে হচ্ছে এফএম দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটা কি হইতেছে, mv² বাই r না? হ্যাঁ, কেন্দ্রমুখী বলতে m² বাই r। আর চৌম্বক বলটা হচ্ছে QBV। যেহেতু আমি 90 ডিগ্রির জন্য পড়ছি তাহলে sin 90 বা আচ্ছা sin 90 লিখি আর কি আমরা। তাইলে এখান থেকে দেখো ভিভি কাটাকাটি যাচ্ছে,
আর ইকুয়াল টু কি লেখা যায়? এম বি কিউ বি, এটা লেখা যায়। এই লিওন সাহেব, আপনি কোথায় থাকেন? হ্যাঁ ভাইয়া, ঘুমায় পড়ছিলাম। এই ঘুম ঘুম সবারই এক ঘুমের যন্ত্রণায় বাঁচে না। কল দিয়েছিলাম অনেকগুলা। মোবাইল তো অফ থাকে, বাসায় নক দিলে পাইতে আর কি। বাসায় নক দিতে হবে এখন? ঠিক আছে, কালকে হ্যাঁ ভাই, থেকে আমার বাসায় তো নক দেবো। মোবাইল তো সব আমারে অফ বলতা থাকে। লিওন, আমারে বলতাম যে হানা দিতাম হইলে কোন কোন পাশে থাকো, একদম বুলডোজার নিয়ে যে হানা দিতাম। এই বুলডোজার দিলে আমাদের বাসা ভেঙে যাবো। আরে বুলডোজারই দরকার, একদম মনে করেন হাত দিয়ে ভাঙ্গা। দেখো, আহ রাফি, বুঝছো কিনা রেডিয়াসটা? এটা কিসের রেডিয়াস বলো তো? হ্যাঁ, এই রেডিয়াসটা বাই করছে কিসের রেডিয়াস? যে পথে ঘুরতে আসছে ওই পথের। ইয়েস, বৃত্তাকার পথের রেডিয়াস। এই যে এখানে বৃত্তাকার যে পথটা আছে তার রেডিয়াস। ওকে। আর এখানে ব্যাকটা কিসের, এমটা কিসের, কিউটা কিসের, বিটা কিসের বলো তো? ওই জায়গা খালি স্টোরিতে বুঝলাম। হ্যাঁ, কোনটা? এম ভি কিউ বি এর দ্বারা কি বুঝো? এম হইলো যে কণাটা ঘুরতেছে ওইটার ভর, আর হইলো বি হইলো গিয়ে ব্যাগটা যে ব্যাগে ঘুরতেছে। কে আর তো ঘুরতেছে? ওইটা মানে চৌম্বক ক্ষেত্রে ঘুরতেছে, আধান ঘুরতেছে না কি না না না, ঘুরতেছে? চুম্বক ক্ষেত্র কেন, আদানটা যে। হ্যাঁ, আধান ঘুরতেছে, আধানের বেগ। কিউ। কি হলো চার্জটা আদানের। আর বি? বি তো চুম্বক ক্ষেত্রের মান, মানে চুম্বক ক্ষেত্রটা বাইর করতে হবে আলাদা সূত্র দিয়ে। ওকে। এতে চৌম্বক ক্ষেত্রের বৃত্তাকার মান। পথে, বৃত্তাকার পথে ঘুরতে আসছে, এতে আমরা বৃত্তাকার পথে সূত্রটা ফেলাবো। এটা হলো গিয়ে ওই যে মিউ নট এন আই বাই হলো গিয়া 2 পাই আর। 2 পাই। 2 পাই নাই, 2 আর। আচ্ছা, টু আর সরি সরি, 2 আর। তবে এখানে ওই বিটা কি কাজ করবে? এটা তো তোমার ওই বিটা হচ্ছে একটা ইলেকট্রিক ফ্লো হলে, ইলেকট্রিক ফ্লো হলে আহ, বৃত্তাকার কুণ্ডলীতে ইলেকট্রিক ফ্লো হলে তার আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, এখানে তো ইলেকট্রিক ফ্লো হচ্ছে না। এখানে চৌম্বক ক্ষেত্রে একটা ইলেকট্রন নিক্ষেপ করছি। এটা আলাদা না? তুমি যেটা বলছো সেটা হচ্ছে তোমার এই সূত্রটা, এই যে এটার বৃত্তাকার একটা কুণ্ডলীতে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ফলে এর সেন্টারে যে তোমার একটু আমি 2 মিনিট পড়াইতে পড়াইতে থাকেন, আসতেছি। ওকে। আচ্ছা, তো যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, আর আমরা কি বলতে পারি? বি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 পাই বাই টি লিখতে পারি, পর্যায়কালের সূত্র। আর আরটা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি এম ভি বাই কিউ বি। তো এখানের ভি এ ভি কাটা, তাহলে এখানে তোমার পর্যায়কালটা কি আসতেছে আমাদের? 2m পাই টি কিউ বি। আচ্ছা, কিউবি হবে, টি কিউবি না, সরি। তাহলে এটা হচ্ছে তোমার যে আহ, পর্যায়কাল। কার পর্যায়কাল? এটা হচ্ছে তোমার যে আধানের পর্যায়কাল। লিওন, তুমি একটু রেকর্ডটা দেখে নিও আর কি। ঠিক আছে, অনেক একটু পরে ফেলছি তো। ও, ঠিক আছে এখন তো ভাই। বুঝতে একটু কষ্ট হবে। ওকে। তো এই যে এই সূত্রগুলা দিয়ে হচ্ছে আমরা কিছু ম্যাথ করব। রাফি আসার পর একটু বইলো, কনফিউশন ক্লিয়ার করি। হ্যাঁ, আসছি, বলেন। আচ্ছা, তুমি যে বি এর কথা বললা সে বিটা কিন্তু এই বি না। কোনটা? তুমি হচ্ছে বৃত্তাকার পথের একটা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, তার দরুন হচ্ছে বৃত্তাকার কেন্দ্রে যে বিটা উৎপন্ন হচ্ছে, এই বিটার মান হচ্ছে মিউ নট আই বাই 2 আর।
ঠিক আছে, আরটা হচ্ছে রেডিয়াস। হুম। আর এখানে এখানে কিন্তু কোনটা হবে? বৃত্তাকার পথে কিন্তু কিউ যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না কিন্তু। এখানে কারেন্টটা হচ্ছে একটা একটা প্লাস কিউ আধান আমি কারেন্ট দিছি চৌম্বক ক্ষেত্রের মাঝখানে। এই চৌম্বক ক্ষেত্র কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোল হয়েছে আর কি। ঠিক আছে, এটা আর এটা কিন্তু এক না। এখানে বৃত্তাকারটা কি হয়েছিল, এই কিউ পরিমাণ চার্জটা ঘুরতেছে এভাবে এই ম্যাগনেটিক ফোর্সের কারণে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কুণ্ডলিতে যাচ্ছে কারেন্টটা, দুইটার বি কিন্তু আলাদা। হুম। এই বিটা সম্ভবত প্রশ্নে বলে দেওয়া থাকবে, অথবা আমাদের অন্যভাবে বের করতে হবে, কিন্তু দুইটা আলাদা, কনসেপ্ট আলাদা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে দেখো আমরা ভেলোসিটি, আমরা ভেলোসিটি না সরি, হ্যাঁ ভেলোসিটি দিয়ে আমরা হচ্ছে তোমার কি বের করছি, পর্যায়কাল বের করছি। ঠিক আছে, এইগুলো লাগে আর কি, রেডিয়াস, তোমার হচ্ছে পর্যায়কাল, এদের আমাদের ম্যাথ করতে সময় লাগবে আর কি। তো কিছু ম্যাথ আমরা করি দেখি। এটা সরাসরি আমরা সূত্র বসে দিব, এফ কিউ ভি বি সাইন থিটা। কিউ এর মান হচ্ছে, প্রোটনের চার্জ। ঠিক আছে, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 টেন টু দি পাওয়ার -3। তারপরে ভি হচ্ছে তোমার ভেলোসিটি, এই যে 10 টু দি পাওয়ার কিউ, কিলোমিটার পার কিউ, তাহলে হচ্ছে মিটার মিটার নিব আর কি, মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে তোমার কি হবে, বি, চৌম্বক। প্রোটন চার্জ প্লাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 না? ও হ্যাঁ হ্যাঁ সরি, ইনভার্স 3 লিখে ফেলছি। আর সাইন হচ্ছে তোমার 30। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে ওইটাই হচ্ছে তোমার কি, নিউটন। সরাসরি সূত্র বসাইছি, আর কিছু না। 4 ইন্টু 10 ইনভার্স 14 আছে। হুম। এ রাফি আবার কই গেছলা? বারে বারে যাইতে আসতেছ। বুঝলাম না, কল দিলে আবার কি কাটটা যায় ফোন? রেকর্ডিং অন করা না off করা? অন করা। বুঝলাম না, বই কিনে এত ঝামেলা নাকি? ওই কেন তো ঝামেলাই। ঝামেলা বলতে তারে প্রথম বললাম যে উনি খালি কুরিয়ার আইসা সুন্দরবনে বইটা সেন্ড করে দিক, কুরিয়ার ফি আমি দিব, প্যারা নাই। বই হাতে পাওয়ার পরে বইগুলো দেখে তার ওটা ঠিক আছে কিনা। আহ, হ্যাঁ। আমার কম্পিউটার চার্জ শেষ হয়ে যাচ্ছে, পরে আর করতে পারবো না। একটি লম্ব তারের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। মনে করো এটা লম্বা লম্বা তার, এই লম্বা তারে হচ্ছে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবং ইলেকট্রনটি থেকে একটি ইলেকট্রন তার তার থেকে 3 সেন্টিমিটার দূরে আছে আর কি। এই যে একটা 3 সেন্টিমিটার দূরে এখানে মনে করি ইলেকট্রনটা আছে। ঠিক আছে, 3 সেন্টিমিটার আচ্ছা। দূরে 3 × 10⁻³ আর বেগে তারের প্রবাহে বিপরীত দিকে হচ্ছে, তা তারের প্রবাহ মনে করি এদিকে হচ্ছে, আর হচ্ছে তোমার ইলেকট্রনের ব্যাক হচ্ছে তোমার এদিক দিয়ে। ঠিক আছে, হুম। তারের সমান্তরালে গতিশীল হয় আর কি, সমান্তরাল বরাবর গতিশীল হয়। আচ্ছা, আর ইলেকট্রনের উপর আহ চৌম্বক বল বের করতে বলছে, এফ এর মান বের করতে বলছে, তারপরে হচ্ছে তোমার এটার ধরনটা কি এটা বের করতে বলছে। আহ, ধরন না সরি, ত্বরণ, ত্বরণ ভুল লিখছি আমি, ত্বরণ হবে। আচ্ছা,
তাহলে আহ এই দেখো, এটা আমি যদি ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করি, মানে আহ আয়ের দিকে হচ্ছে তোমার কি বৃদ্ধাঙ্গুলি দাও, তাহলে ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করলে এখানে কি ক্রস হবে না? হ্যাঁ, ইলেকট্রন নিচের যেখানে পাশে আছে, ক্রস হবে, উপরে ডট হবে। হ্যাঁ, এখানে ক্রস হবে, এখানে ডট হবে। তাহলে দেখো, এখানে যদি ক্রস হয় তাহলে ব্যাক হচ্ছে এদিক বরাবর, আর মনে করো এটা হচ্ছে ক্রস মানে বোর্ডের দিকে যাচ্ছে, ব্যাক চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই বরাবর, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? হুম, 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। এই বোর্ডের ভিতরে লম্ব। ঢুকতেছে না, হ্যাঁ, 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি না? তাহলে এফ এর মানটা কি হুম, হচ্ছে? এফ ইকুয়াল টু একদম সোজা উপরের দিকে আসবে। ইউ বি ভি সাইন 90 হবে আর কি। 90। কিউ এটা হচ্ছে প্রোটনের হ্যাঁ, চার্জ না, না ইলেকট্রন? ইলেকট্রন দিছে। ইলেকট্রন ইলেকট্রন। তাহলে তাহলে ওয়ান। তাহলে 1.6 মানে নেগেটিভ হবে আর কি। হ্যাঁ, 10 ইনভার্স 19। অর্থাৎ এটা হচ্ছে তোমার যেহেতু নেগেটিভ টেন মান ইনভার্স আসছে, কি দিছেন? ঠিক আছে, নেগেটিভ মান আসলে এটা হচ্ছে তোমার কিউ বি ক্রস বি কিন্তু হবে ইলেকট্রনের চার্জ কত দিছেন? 19, অচ্ছি লিখে রাখছে আর কি, 19 হবে। আচ্ছা, তো বি ক্রস বি তাই না, যেহেতু এটা হচ্ছে তোমার কি নেগেটিভ চার্জ, তাহলে সেই হিসেবে আমাদের কি হবে, ভেলোসিটি ভি, তো ডিরেকশন হবে নিচের দিকে। বি তা থেকে কিউ হবে। তাহলে তো বোর্ডের ভিতরের দিকে যাবো মনে হয়। বোর্ডের ভিতরে দিকে তো ই আছে, চৌম্বক ক্ষেত্র আছে, তাই না? এটা হচ্ছে উপরের দিকে এই যে আসবে, বিটা, এই যে এইদিকে আসবে এদিকে। ব্যাগটা যা আছে, ব্যাগটা কোন দিকে আছে? ব্যাগটা তো উপরের দিকে না, নাকি ব্যাগটা বামে? ব্যাকটা বামে, বোর্ডের সমান্তরালে? বোর্ডের ব্যাকটা বামে, সমান্তরালে? হ্যাঁ, তারা সমান্তরালে। তাইলে আর হচ্ছে সমান্তরাল। উপর দিকে হবে না এটা, বি থেকে তুমি যদি বি এর দিকে যাও, হ্যাঁ, তাহলে তো পরের দিকে। উপরের দিকে, মানে এদিকে যদি থাকে, এইভাবে থাকলে নিচের দিকে হয় আর কি। আর এই জিনিসটা উল্টায় ফেলো, উল্টায় ফেললে কি উপর দিকে আসতেছে, বুঝছো? হুম। আমাদের এখানে মান চাই নাই, মানে দিক চাই নাই, তাও আমরা একটু ফিরে নিলাম আর কি। তারপর 3 × 10⁵ ইন্টু বি এর মান কত? ও, বি এর মান দেওয়া নাই, বি এর মানটা আমাদের বের করতে হবে। অসীম তারের ক্ষেত্রে বি এর মান কত হয়? μ0I মানে 4 পাই ইন্টু 10⁻⁻7। μ0I এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 4, ঠিক আছে। 2 পাই এ, হ্যাঁ, এর মান হচ্ছে তোমার কি 3 সেন্টিমিটার না? এটা, তো এটা কত ক্যালকুলেশন দেওয়া করলে আছে? 3 না 1 দিছেন ওইটা? 3 এই যে 3 সেন্টিমিটার। ঠিক মতো লেখেন 3, আপনার তো 3 বোঝা যায় না। এমনি কষ্ট মষ্ট করে লিখি, তোমার বোর্ডে লেখা ওঠে না। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে? বি এর মান 3 × 10⁻³ সরি 10⁻³ ইন্টু 1.28 into 10 inverse 18. টোয়েন্টি এইট, না শুধু 20? কত 20 হবে না?
10 ইনভার্স 20 না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের কি পাচ্ছি, বল পাচ্ছি আমরা। ঠিক আছে। আর চাইছে আমাদের কি, ত্বরণ চাইছে। তাহলে এফ সমান সমান আমরা কি জানি, এম এ। তাহলে কি হবে, এফ বাই এম। এফ এর মান কত, 1.28 10 ইনভার্স 20। আর এম এম হচ্ছে প্রোটনের ভর। প্রোটনের ভর কত? কোনটা বসাবো, কেজিতে না গ্রামে? কোনটা বসাইতে হয় বলো তো? গ্রামই তো মনে হয়। মাইর দিমু কেজিতে? নিউটন না, নিউটন এখানে কেজিতে থাকলে কেন তো। বসাবো? আর এটা নিউটন পাইছি না আমরা, নিউটন থাকলে তো কেজি আসবে। এসআই একক, এসআই একক ওজনের মানে মাসের একক হচ্ছে কেজি। ঠিক আছে। তারপরে হচ্ছে হুম। তোমার এফ এর একক হচ্ছে নিউটন। তো এটা গেলে কত আসে? কত আসছে, 140.5 মনে হয়। এত? আমার তো এতই এলো, এটাই তো চিন্তা করতেছি। ঠিকই আছে, প্রোটন ইলেকট্রন না, এটা ত্বরণ তো বেশি হবে। তাহলে বুঝছো ম্যাথটা? হ্যাঁ। এ কি 1.40 10 ইনভার্স কত এটা? 10 10। 10 ইনভার্স 10? এত? এতই তো আসছে আমার। লিওন তোমার কত আসে? এই সরাসরি 140 রাখলে হইতো না? 140 লিখলে হচ্ছে তোমার 10⁸ লিখবা, একই তো কথা। 2 3 4 5 6 7। লিওন তোমার মাত্র কত আসে 7টা এটা? আছে। 9.11 × 10⁻³ আমার এটি আসে। আমার তো আছে 1.37 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 10, 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আর কি। হ্যাঁ হ্যাঁ, এটি আসে। ওকে, আমরা দেখি তো কয় পার্সেন্ট চার্জ আছে, আরেকটা ম্যাথ করতে পারবো কিনা। 28% চার্জ আছে, হ্যাঁ করতে পারবো আরেকটা ম্যাথ। ম্যাথটা দেখো, এখানে আমাদের কি এর মান দেওয়া আছে, একটা ইলেকট্রনের ভেলোসিটি মান দেওয়া আছে। আর ইলেকট্রনের তো আমরা কিউ এর মান জানি অলরেডি। আর হচ্ছে তোমার চৌম্বক মান দেওয়া আছে। ঠিক আছে। অবিলম্ব ভাবে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে তোমার কি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। আর ইলেকট্রনের কিউ তো আমরা জানি। তো এখান থেকে আমাদের কি কি বাই করতে বলছে, আমাদের বের করতে বলছে হচ্ছে তোমার চৌম্বক বল কত, মানে এফ এর মান বের করতে বলছে। তাহলে এটা কি হবে, কিউ বি বি সাইন 90 হবে না? কিউ এর মান হচ্ছে তোমার কি, 1.6 ইন্টু 10⁻⁻19। এটা হচ্ছে তোমার টেসলা 0.5। ও না না, ভেলোসিটি না, ভেলোসিটি হচ্ছে 5 × 10⁻⁵। আর ভি হচ্ছে তোমার কি, চৌম্বক বল, সেটা হচ্ছে 0.5। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কিসের মান পাবো, চৌম্বক বলের মান পাবো। ঠিক আছে। হুম। হুম। আর ব্যাসার্ধের কত, ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। তো ব্যাসার্ধের আমাদের সূত্রটা কি আসছে, কিউ বি, কিউ বি বাই, সরি এম বি বাই কিউ বি। এম বি বাই কিউ বি। এম এর মান হচ্ছে তোমার কি, ইলেকট্রনের মান। ইলেকট্রনের মান কত, 9.11 ইন্টু
10⁻31। এটা ইলেকট্রনের মান, ঠিক আছে। এটা তো ইলেকট্রনের মান, প্রোটনের মান তো এটা ছিল না। প্রোটনের ভর তো আমরা ভুল লিখছি। আগেরটা কি প্রোটন ছিল না ইলেকট্রন ছিল? ও আচ্ছা, ইলেকট্রন ছিল, সরি। ইলেকট্রনিক ছিল, প্রোটন কইতে আইলো। আমি ভাবছিলাম আগে একটা প্রোটন ছিল। আচ্ছা, তো ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে তোমার 5 × 10⁵, আর হচ্ছে কিউ এর মান হচ্ছে 1.6 10⁻⁻19, আর 0.5 হচ্ছে টেসলা। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? হুম, আর পাবো তো লেখা ফেলেন 4.99 10⁻6। 4.99 10⁻6 মিটার। উপরেরটা 4.56 10⁻14। 10⁻14 নিউটন। আর 3 নাম্বারটা নাম্বারটা কি বলছে? পর্যায়কাল, টি পর্যায়কাল বের কোথায় আছে? করতে, টি, টি বের করতে বলছে। টি এর সূত্র টি এর হচ্ছে 2π m লেখছেন। কিউভি। এই যে সূত্রগুলো আমরা এখানে লিখছিলাম আর কি, এই যে কোয়েশ্চেনে দেখছিলাম, এই যে, কই খুঁজে, ও আচ্ছা, উপরে উপরে পাইছি। ঠিক আছে। হুম, এটা কত আসে? 6.28 into 10⁻11। তো এই হইছে ম্যাথ গুলা ছিল আমাদের, ঠিক আছে। এরপরের দিন আমরা লরেন্স বল পড়বো। লরেন্স বল হচ্ছে তোমার, কি সেকেন্ড দিস? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র এবং আহ চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র একসাথে যখন কাজ করবে তখনই হচ্ছে লরেন্স বল কাজ করে, ঠিক আছে। তো এরপরে দিন আমরা লরেন্স বল পড়বো, তারপরে হচ্ছে তোমার একটা, এটা কোন টপিক আছিল বইয়ে খুঁজেইতে পাই না। ও আচ্ছা খুঁজে দিই, দাঁড়াও। বইয়ে তো তড়িৎ প্রবাহের যে